বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নবম জাতীয় পে স্কেল নিয়ে এইমাত্র এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়া। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছে এবং সেই অবস্থান কোনো কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে একমত, আবার কোনো কোনো ক্ষেত্রে তীব্র মতভেদপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র ও নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিয়েছেন সেগুলো সংগ্রহ করে আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হচ্ছে। পে স্কেল একটি রাষ্ট্রীয় বিষয় হলেও এটি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। সরকারি চাকরিজীবীরা শুধু জানতে চান না পে স্কেল কখন আসবে, তারা জানতে চান বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলে এই পে স্কেল আদৌ বাস্তবায়িত হবে কিনা এবং কোন দলের প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য। আজকের এই প্রতিবেদন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে। রাজনৈতিক প্রতিক্রিয়া বিশ্লেষণের আগে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বোঝা দরকার। বাংলাদেশে প্রতিটি পে স্কেল ঘোষণার পেছনে রাজনৈতিক বিবেচনা সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রতিটি সরকারই নির্বাচনের আগে বা নির্বাচনের পরপরই পে স্কেল ঘোষণা করেছে। এটি একটি প্রমাণিত রাজনৈতিক কৌশল, কারণ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার মিলিয়ে একটি বিশাল ভোটার সমষ্টি তৈরি হয়, যারা পে স্কেলের ঘোষণায় সংশ্লিষ্ট সরকারের প্রতি কৃতজ্ঞ থাকেন। এই রাজনৈতিক বাস্তবতাটি মাথায় রেখেই বিভিন্ন দলের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নবম জাতীয় পে স্কেল নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে তা বেশ তীক্ষ্ণ। দলটির একজন ঊর্ধ্বতন নেতা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল ঘোষণা করতে পারে না, কারণ এটি একটি নির্বাচিত সরকারের কাজ। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। দলটির অর্থনীতি বিষয়ক একজন নেতা আরও বলেছেন যে বর্তমান সরকার যদি নবম পে স্কেল ঘোষণা করে তাহলে তারা আসলে সরকারি কর্মচারীদের ভোট কিনতে চাইছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তবে আওয়ামী লীগ এটাও স্পষ্ট করেছে যে তারা নবম পে স্কেলের বিরুদ্ধে নয়, বরং তারা চায় একটি নির্বাচিত সরকার এই পে স্কেল ঘোষণা করুক। দলটির একজন মুখপাত্র বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রথম 6 মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা হবে এবং সেটি হবে আরও বেশি উদার ও বাস্তবসম্মত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নবম পে স্কেল নিয়ে একটি জটিল অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দলটি বলছে যে বর্তমান সরকারের পে স্কেল বাস্তবায়নের এখতিয়ার নেই, অন্যদিকে দলটির নেতারা সরকারি কর্মচারীদের কাছে নিজেদের পে স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতিও তুলে ধরছেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে নবম পে স্কেলের বিষয়ে সরকার যা বলছে তার সঙ্গে বাস্তবতার অনেক ফারাক রয়েছে। তিনি দাবি করেছেন যে বর্তমান সরকারের কাছে পে স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান নেই এবং শুধু প্রতিশ্রুতি দিয়ে সরকারি কর্মচারীদের মন জয় করার চেষ্টা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে এটাও স্পষ্ট করা হয়েছে যে দলটি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং একটি বাস্তবসম্মত পে স্কেল দ্রুত সময়ে বাস্তবায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে একটি বিশেষ বার্তায় বলেছেন যে বিএনপি সরকারি কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন যে একটি কার্যকর ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে প্রথমে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার মতে বিএনপি ক্ষমতায় এলে নবম পে স্কেল শুধু ঘোষণাই করবে না, বরং এটি বাস্তবায়নের পর নিয়মিত পর্যালোচনার মাধ্যমে বেতন কাঠামোকে সর্বদা যুগোপযোগী রাখার একটি স্থায়ী ব্যবস্থা চালু করবে। বিএনপির এই প্রতিশ্রুতি সরকারি কর্মচারী মহলে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় পার্টির পক্ষ থেকে নবম পে স্কেল নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে তা তুলনামূলকভাবে আরও সরাসরি ও বাস্তবমুখী। জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা বলেছেন যে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেছেন, বর্তমান সরকার পে স্কেল ঘোষণা করলে দল হিসেবে জাতীয় পার্টির আপত্তি নেই, কারণ কর্মচারীদের কল্যাণ কোনো দলের একচেটিয়া সম্পত্তি নয়। তবে তিনি এটাও বলেছেন যে পে স্কেল বাস্তবায়নে যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং অর্থনৈতিক সক্ষমতা না থাকে তাহলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
জাতীয় পার্টি মনে করে পে স্কেল বাস্তবায়নের আগে দেশের রাজস্ব পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনায় নিয়ে একটি সুষম পরিকল্পনা করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী দলের পক্ষ থেকে নবম পে স্কেল নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে তাতে মূলত ন্যায্য মজুরির ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে তুলে ধরা হয়েছে। এই দলগুলোর নেতারা বলছেন যে ইসলামের শিক্ষা অনুযায়ী একজন শ্রমিককে তার শ্রমের যথাযথ মূল্য দেওয়া ধর্মীয় দায়িত্ব। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের শ্রমিক এবং তাদের ন্যায্য বেতন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তারা আরও বলছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি সুদমুক্ত গৃহহীন ও অন্যান্য সুবিধার বিষয়টিও পে স্কেলে অন্তর্ভুক্ত করা উচিত। বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলো নবম পে স্কেল নিয়ে সবচেয়ে সোচ্চার প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ সহ বিভিন্ন বাম দলের নেতারা বলছেন যে নবম পে স্কেলে যে প্রস্তাব আলোচনায় রয়েছে তা যথেষ্ট নয়। তারা দাবি করছেন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন আরও অনেক বেশি হওয়া উচিত। বাম দলগুলো হিসাব দিয়ে দেখাচ্ছে যে বর্তমান বাজারে একটি পরিবারের ন্যূনতম মাসিক ব্যয় কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তাই সর্বনিম্ন বেতন এই পরিমাণের কম হলে পে স্কেলের আসল উদ্দেশ্য পূরণ হবে না। তারা আরও বলছেন যে উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যে বেতনের অনুপাত ৫ গুণের বেশি হওয়া উচিত নয়। এটি তাদের সবচেয়ে কট্টর দাবি। সরকারি কর্মচারী সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর এই প্রতিক্রিয়াকে কিভাবে দেখছে সেটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের একজন নেতা বলেছেন যে রাজনৈতিক দলগুলো পে স্কেলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা কর্মচারীদের জন্য উদ্বেগজনক। তিনি বলেছেন, কর্মচারীরা রাজনীতির বাইরে থেকে শুধু তাদের ন্যায্য বেতন চান। সেটি কোনো সরকার দেবে বা কোনো দল দেবে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো পে স্কেল কখন আসবে এবং তার পরিমাণ কতটা বাস্তবসম্মত হবে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে পে স্কেলকে রাজনৈতিক দলাদলির বাইরে রেখে এটিকে একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক বলেছেন যে বাংলাদেশে পে স্কেল সবসময় একটি রাজনৈতিক বিষয় হয়ে থেকেছে এবং এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি বলেছেন, বিভিন্ন দলের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় যে সকল দলই পে স্কেলের পক্ষে, কিন্তু প্রত্যেকেই চায় তারা নিজেরাই এই কৃতিত্ব নিতে। এই প্রতিযোগিতামূলক মনোভাব আসলে সরকারি কর্মচারীদের জন্য ইতিবাচক কারণ। এর ফলে যে দলই ক্ষমতায় আসুক না কেন পে স্কেল বাস্তবায়নের চাপ থাকবে। অর্থনীতিবিদরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে সতর্কতার সঙ্গে মন্তব্য করেছেন। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন যে দলই পে স্কেল ঘোষণা করুক না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি অর্থনৈতিকভাবে টেকসই হওয়া। রাজনৈতিক চাপের কারণে যদি সক্ষমতার বাইরে গিয়ে পে স্কেল ঘোষণা করা হয় তাহলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং দীর্ঘমেয়াদে কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবেন। তিনি পরামর্শ দিয়েছেন যে রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত, যারা দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে পে স্কেলের সুপারিশ দেবে। এই পরামর্শটি বিভিন্ন মহলে সমর্থন পেয়েছে। বিভিন্ন দলের প্রতিক্রিয়া পর্যালোচনা করে কিছু সাধারণ ঐকমত্যের বিষয়ও লক্ষ্য করা যাচ্ছে। প্রায় সব দলই একমত যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি দরকার এবং দীর্ঘদিন ধরে এই বৃদ্ধি না হওয়া একটি বড় অন্যায় হয়েছে। সব দলই একমত যে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি কষ্টে আছেন এবং তাদের বেতন সবচেয়ে বেশি বাড়ানো উচিত। আর সব দলই একমত যে পে স্কেল বাস্তবায়নে অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। এই ঐকমত্যের বিন্দুগুলো আসলে ইতিবাচক কারণ যে দলই ক্ষমতায় আসুক এই মূল বিষয়গুলো নিয়ে কোনো মতভেদ নেই, তবে মতভেদের জায়গাগুলোও কম নয়। সরকার কখন পে স্কেল ঘোষণা করবে, কোন পরিমাণে বেতন বাড়াবে, কোন ধাপে বাস্তবায়ন করবে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দলের মধ্যে স্পষ্ট মতভেদ রয়েছে। বিরোধী দলগুলো সরকারের যে কোনো পদক্ষেপকে রাজনৈতিক দৃষ্টিতে দেখছে এবং সরকার বিরোধী দলগুলোর সমালোচনাকে রাজনৈতিক স্বার্থপ্রণোদিত বলে উড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকারি কর্মচারীরা।
কারণ রাজনৈতিক দলাদলির কারণে তাদের ন্যায্য পাওনা আরও বিলম্বিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে নবম জাতীয় পে স্কেল নিয়ে বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। প্রতিটি দলই পে স্কেলকে তাদের রাজনৈতিক সুবিধার দৃষ্টিকোণ থেকে দেখছে। কিন্তু এই রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেও একটি ইতিবাচক দিক রয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন এতটাই রাজনৈতিক গুরুত্ব পেয়েছে যে কোনো দলের পক্ষেই এটি উপেক্ষা করা সম্ভব নয়। যে দলই ক্ষমতায় আসুক, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চাপ তাদের উপর থাকবে। এই রাজনৈতিক বাধ্যবাধকতাই হয়তো শেষ পর্যন্ত লক্ষাধিক সরকারি কর্মচারীর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।